বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে লাগাতার রাস্তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শহীদ মিনার চত্বরে এই আন্দোলন চলছে প্রায় 2.5 বছর ধরে। তাদের একটাই দাবি, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে এই ডিএ আন্দোলন মূলত ষষ্ঠ বেতন কমিশনের ডিএ আন্দোলন, এবং এই ডিএ বাবদ রাজ্যের সাথে কেন্দ্রের ফারাক 37%। অর্থাৎ এখনো 37% ডিএ বকেয়া আছে ষষ্ঠ বেতন কমিশনের, যা মেটাতে রাজ্য সরকারের খরচ হবে কয়েক হাজার কোটি টাকা। তার মধ্যেই কিন্তু রীতিমতো মরার উপর খাড়ার ঘা, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। দীর্ঘ প্রায় 10 বছরের আইনি লড়াইয়ে অবশেষে প্রাথমিক জয় সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশার আলো সঞ্চার হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছেন। এবার হয়তো তাদের সুদিন আসতে চলেছে। এবার হয়তো মিটতে চলেছে দীর্ঘ দিনের দাবি। কারণ এই বকেয়া ডিএ সেই 2009 সালের, আজ থেকে 16 বছর আগের বকেয়া ডিএ পাবেন 2009 থেকে 2019 সাল পর্যন্ত, অর্থাৎ 10 বছরের কর্মচারীরা। তার মধ্যে অনেকেই অবসর নিয়েছেন। আর এর মধ্যে যে জল্পনাটা উস্কে গেছে গোটা রাজ্য জুড়ে, অবসরপ্রাপ্ত কর্মচারীরা কি পাবেন এই বকেয়া ডিএর টাকা? তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে তোলপাড়। অবসরপ্রাপ্ত কর্মচারীরা নন, শুধুমাত্র যে সমস্ত কর্মচারীরা এখনো পর্যন্ত সরকারি পদে কর্মরত আছেন, তারাই শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই বকেয়া ডিএ পাবেন। এমনই কিন্তু দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই অর্থ দপ্তরে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, এবং অর্থ দপ্তরের তরফ থেকে নবান্নে নির্দেশ দেওয়া হয়েছে কতজন এই ডিএ প্রাপক আছেন তার সঠিক হিসাব বের করতে হবে, এবং 27 জুনের মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে মেটাতে হবে বকেয়া ডিএর এই 25%। তবে কারা পাবেন এই বকেয়া ডিএর টাকা? অবসরপ্রাপ্ত কর্মচারীরা কি এই ডিএর টাকা পাবেন না? অর্থ দপ্তরের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো? অবশেষে নবান্নের বিগ আপডেট দিলেন ভাস্কর ঘোষ। অবশেষে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে, যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্কের অবসান ঘটালেন অবশেষে ভাস্কর বাবু। রাজ্যের সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে একেবারে অত্যন্ত জরুরি বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া 25% ডিএ নিয়ে ভাস্কর বাবু। ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টে সদ্য কিন্তু যোগদান হয়েছেন এই বকেয়া ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। সংগ্রামী যৌথ মঞ্চ যোগ হওয়ার পরপরই কিন্তু বড় জয় এসেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। দীর্ঘদিন পর, দীর্ঘ প্রায় 2.5 বছর পর, এবং 18 বার মামলা পিছিয়ে যাওয়ার পর 19তম বারে 6 মিনিটের মধ্যেই কিন্তু হ্যাস্তন্যস্ত করেছেন জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ। দীর্ঘ শুনানির প্রয়োজন, তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্টে এই মামলা। কারণ রাজ্য সরকারকে ডিএ মেটাতে গেলে দিতে হবে প্রায় 42,000 কোটি টাকা। যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার, তাই এই মামলা দীর্ঘ শুনানি চাই, দীর্ঘ শুনানি করতে হবে, এমনই কিন্তু দাবি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির। তাই সুপ্রিম কোর্টের শুনানির হয়নি একবারও, কারণ সময়ের অভাবে পিছিয়ে গেছে ডিএ মামলাগুলি। কিন্তু এবার জাস্টিস কারাল তিনি কিন্তু 6 মিনিটের মধ্যেই রাজ্যকে একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন। তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো কারা পেতে চলেছেন এই বকেয়া ডিএ। বকেয়া ডিএর অংশ মেটাতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার, এমনটাই খবর মিলছে।
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে মমতা সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু পেনশনভোগীদের কি হবে? তারাও কি বকেয়া ডিএর অংশ পাবেন? ডিএ মামলার দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। সুপ্রিম নির্দেশ মতো জুন মাসের মধ্যেই বকেয়া ডিএ মেটাতে হবে সরকারকে। এবার বড় প্রশ্ন হলো, শুধুই কি চাকরিরত সরকারি কর্মচারীরা এই বকেয়া ডিএ টাকা পাবেন? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি স্পষ্ট জানালেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সর্বস্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। ভাস্করবাবু বলেন, যারা ডিএ পেয়েছেন 2009 রোপার বকেয়া তাদের জন্য সবারই আছে। সকল পেনশনভোগী, সকল স্তরের কর্মচারী গড়ায় গণ্ডায় পাওনার টাকা মিটিয়ে দিতে হবে সরকারকে। শুধু তাই নয়, রাজ্য সরকারের থেকে নিজেদের সমস্ত পাওনা ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। আবার এই বকেয়ার বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়বাবু বলেন, যদি কোনো কর্মচারী 2009 সালের 1 জুলাইতে চাকরিতে ছিলেন এবং 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করেছিলেন, তাহলে তিনি বকেয়া ডিএর পুরো টাকাটাই পাবেন। তিনি বলেন, কোনো কর্মচারী 2009 সালের 1 জুলাইয়ে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পর তিনি অবসর নিয়েছেন, তাহলে সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া ডিএ পাবেন। 2019 সালের 31 ডিসেম্বরের মধ্যে যেদিন অবসর নিয়েছেন সেই হিসাবে ততদিনের বকেয়া ডিএ মিলবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনের নিরিখে বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেন্স রিলিফের হিসাব করা হবে। কোনো কর্মচারী যদি অবসর গ্রহণ করেছেন এবং সেদিন থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সেই হিসেব করে বকেয়া দেওয়া হবে। কোনো কর্মচারী 2009 সালের 1 জুলাইয়ের আগে অবসর নিয়ে থাকলেও সেই বকেয়া পাবেন। অবসরকালীন বেসিকের নিরিখে 2009 সালের 1 জুলাইয়ে চাকরিরত ছিলেন এবং 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব করে তা পাবেন অবসরপ্রাপ্তরা। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই বকেয়া ডিএর অংশ মিটিয়ে দিতে প্রযুক্তিগত দিক থেকে নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। জানা গেছে, সেই প্রযুক্তির সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মীর মহার্ঘ ভাতা জানার সময়সীমা জানতে চাওয়া হচ্ছে। জুনের শেষেই হাতে আসবে বকেয়া ডিএ। এই আশাতেই বুক বাঁধছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই কিন্তু একটা দাবিও কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে, রাজ্য সরকার হয়তো এই বকেয়া ডিএর টাকা হাতে হাতে দেবে না, পিএফ এর অ্যাকাউন্টেও কিন্তু এই বকেয়া ডিএর টাকা অ্যাড করে দিতে পারে। তবে রাজ্য যে বকেয়া ডিএ মেটাতে যে পদক্ষেপ নিয়েছে, সবুজ সংকেত যে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তোড়জোড় যে শুরু হয়েছে, ইতিমধ্যেই একজন নোডাল অফিসারকে নিয়োগও করেছেন মমতা ব্যানার্জি। অর্থ দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাই বকেয়া ডিএ যে খুব শীঘ্রই মিলতে চলেছে এবং সুপ্রিম নির্দেশ মতো 6 সপ্তাহের মধ্যেই অর্থাৎ 27 জুনের মধ্যেই যে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা ব্যাংকের অ্যাকাউন্টে অথবা পেনশনের অ্যাকাউন্টে, যেমনভাবে হোক বকেয়া ডিএ কিন্তু মেটাবে রাজ্য সরকার। তাই আগামী দিনে কি হতে চলেছে বকেয়া ডিএ নিয়ে ফাইনাল শুনানি 4 আগস্ট, সেদিন রাজ্যকে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।